বন্ধুরা, ভারত ও জিম্বাবুয়ের মধ্যে খেলা হওয়া তৃতীয় টি-20 ম্যাচে আজ হারারের মাঠে যে সুনামি এসেছে তা কেবল জিম্বাবুয়ের বোলারদের তছনছ করেনি, বরং টানা তৃতীয় শোচনীয় হারের সাথে 3 ম্যাচের এই টি-20 সিরিজে ৩-০ ব্যবধানে সিরিজ হাতছাড়া করার দুঃখে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার চোখে অশ্রুর ঢল নামিয়েছে। ভারতের ১৯২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ের পুরো দল চাপের মুখে এমনভাবে পিষে যায় যা থেকে বেরিয়ে আসা তাদের জন্য অসম্ভব ছিল। এই শোচনীয় হারের সাথেই জিম্বাবুয়ে এখন আনুষ্ঠানিকভাবে ৩ ম্যাচের টি-20 সিরিজ হেরে গিয়েছে এবং ভারত ৩-০ ব্যবধানে সিরিজ জিতে পুরোপুরি নিজেদের আধিপত্য কায়েম করে নিয়েছে। ম্যাচ শেষ হওয়ার পর জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দর রাজা যখন পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন বা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেন, তখন তার চেহারায় ব্যর্থতার গভীর আফসোস, চোখে জল এবং হারের তিক্ততা পরিষ্কার ফুটে উঠছিল। তিনি নিজের দলের এই লজ্জাজনক পারফরম্যান্স এবং টানা ৩ ম্যাচে হেরে সিরিজ হারের কারণ নিয়ে কোনো ঢাক গুড়গুড় ছাড়াই অত্যন্ত সততার সাথে কথা বলেন এবং একটি দীর্ঘ, কড়া ও আবেগপূর্ণ বক্তব্য দেন, যা শুনে সকল ক্রিকেট বিশ্ব হতবাক হয়ে গেছে। তাই আজকের এই ভিডিওটিতে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার বয়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে যদি আপনিও ভারতীয় টিমের একজন বড় ফ্যান হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ম্যাচের পর অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে নিজের দলের এই পরাজয় ও মাঠে দেখানো বাজে পারফরমেন্সের ওপর তীব্র আক্রমণ জানান। তিনি সবচেয়ে আগে দলের বাজে ব্যাটিং, শৃঙ্খলার অভাব ও দিকহীন চিন্তাভাবনাকে কড়া ভাষায় আক্রমণ করে নিজের রাগ ও রুদ্ধ কণ্ঠে দুঃখ প্রকাশ করেন। রাজা কোনো ভনিতা ছাড়াই বলেন যে আজ মাঠে আমাদের খেলোয়াড়রা এতটাই মৌলিক ও শিশুসুলভ ভুল করেছে যে প্রযুক্তিগত দিক থেকে আমরা আজকের ম্যাচের জয়ের যোগ্যই ছিলাম না। তিনি অত্যন্ত সততার সাথে মেনে নেন যে আজ আমরা বোলিং ও ফিল্ডিংয়ের সময় ভারতীয় ব্যাটারদের, বিশেষ করে ১৫ বছরের বৈভব সূর্যবংশী, যিনি ৮১ রানের প্রলয়ঙ্কারী ইনিংস খেলেছেন, থালায় সাজিয়ে রান করার সুযোগ তৈরি করে দিয়েছি। পুরো ২০ ওভারের মধ্যে একবারও আমরা তাদের ওপর কোনো মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে সফল হইনি এবং কোনো মোড়েই ভারতীয় ব্যাটারদের রানের গতি থামানোর গম্ভীর চেষ্টা করিনি। মাঠে আমাদের খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল যেন তারা শুধু ম্যাচ খেলার আনুষ্ঠানিকতা পূরণ করতে নেমেছিল। সিকান্দার রাজা বিশেষভাবে হারারে স্পোর্টস ক্লাবের পিচের কথা উল্লেখ করে নিজের দলের কৌশলগত ব্যর্থতাকে হারের মূল কারণ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, শুরুতে বোলারদের সাহায্য পাওয়ার আশায় টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত সঠিক হলেও আমাদের বোলাররা তা কাজে লাগাতে পারেনি। রাজা কড়া ভাষায় বলেন, আজ বোলিংয়ে অতিরিক্ত ১৫টি ওয়াইড দেওয়া প্রমাণ করে দলের ভেতরে শৃঙ্খলার কতটা অভাব ছিল। আমাদের বোলাররা কোনো নির্দিষ্ট লাইন লেংথে বল না করে একের পর এক বল ভারতীয় ব্যাটারদের হিটিং স্লটে ফেলে গেছে। ফলে ১৫ বছরের বৈভব সূর্যবংশীর ৮১ রান, ঈশান কিষানের ২৯ রান, অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ২৭ রান এবং রিঙ্কু সিংয়ের ২৫ রানের ধ্বংসাত্মক ইনিংসে ভর করে ভারত ১৯২ রানের বিশাল স্কোর দাঁড় করায়। বোলিংয়ের পর জিম্বাবুয়ের ব্যাটারদের দিকহীন ব্যাটিংয়ের উপর রাজা চরম ক্ষোভ জানান। ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই পাওয়ার প্লেতেই ম্যাচ হাতছাড়া হয়ে যায়। ব্রায়ান বেনেট ০ রানে বিদায় নেন, বেন কারেন ২০ রান এবং ডিয়ান মায়ার্স ১৯ রান করেন এবং স্বয়ং আমি, অধিনায়ক সিকান্দার রাজা, প্রথম বলেই ০ রানে আউট হয়ে যাই। রাজা আফসোস করে বলেন, সামনে ১৯৩ রানের মতো বিশাল স্কোর থাকলেও আমাদের টপ অর্ডারের খেলায় সেই খিদে বা আক্রমণাত্মক মেজাজ একদমই ছিল না। ময়াঙ্ক যাদব, যশ ঠাকুর ও রবি বিষ্ণোইদের মতো বোলারদের ভয়ে আগে থেকেই পিছিয়ে পড়া এবং আত্মঘাতী ভুল করে আউট হওয়া আমাদের পুরোপুরি ডুবিয়েছে। জিম্বাবুয়ের এই ৩ ম্যাচের টি-20 সিরিজে টানা তৃতীয় ম্যাচ হেরে ৩-০ ব্যবধানে সিরিজ খোয়ার দুঃখ রাজাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিয়েছিল এবং ক্যামেরার সামনে তাকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখা যায়। তিনি রুদ্ধ কণ্ঠে বলেন, নিজের দেশের মাঠে আমাদের কাছে ইতিহাস গড়ার এক দারুণ সুযোগ ছিল, কিন্তু ভারতীয় দলের অনুশাসিত ও বিধ্বংসী খেলার সামনে আমরা পুরোপুরি সারেন্ডার করে ফেলেছি। তবে রাজার এই বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল সেটি যখন তিনি বিশ্বের কোটি কোটি ক্রিকেট প্রেমীর সামনে কোনো দ্বিধা ছাড়াই টিম ইন্ডিয়ার আসল শক্তি ও তাদের আধিপত্যকে স্বীকার করেন। রাজা অত্যন্ত শালীনতার সাথে মেনে নেন যে আজ ভারতের এই তরুণ দলকে হারানো প্রায় অসম্ভব। ব্যাটিং, স্পিন বা পেস বোলিং প্রতিটি বিভাগেই ভারতীয় দল বিশ্বমানের। এমনকি ১৫ বছরের বৈভব সূর্যবংশীর মতো তরুণ তারকারাও যে কোনো বিরোধী দলের জন্য একটি আতঙ্ক। সিকান্দার রাজা ভারতীয় দল ও অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়ে বলেন,
আমি আমার হৃদয়ের গভীরতা থেকে টিম ইন্ডিয়া ও তাদের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে এই টানা তৃতীয় জয়ের সাথে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের নামে করার জন্য অভিনন্দন জানাই। এই হার আমাদের কাছে অত্যন্ত তিক্ত ও দুঃখজনক, কিন্তু একজন সত্যিকারের ক্রিকেট প্রেমীর হিসাবে ভারতের এই ভয়ডরহীন ও দুর্দান্ত রাজত্বকে মেনে নিতে আমাদের কোনো দ্বিধা নেই। সিকান্দার রাজার এই মহানুভবতা প্রমাণ করে যে টিম ইন্ডিয়া আজ মাঠে কতটা আধিপত্য ও সম্মান কায়েম করেছে। ভারত আজ শুধু ৩টি ম্যাচেই জিতে ৩-০ ব্যবধানে সিরিজ নিজের নামে করেনি, বরং বিরোধীদের মন ও সম্মানও জিতে নিয়েছে। শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্ব এবং ১৫ বছরের বৈভব সূর্যবংশীর এই ঝোড়ো ব্যাটিং নিয়ে আপনার মতামত কি নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ক্রিকেটের এমন রোমাঞ্চকর খবরের জন্য ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ সকলকে।